চান। থ্যাংক ইউ আমাদের সকালকে চলকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। Oh daddy, you are my love. Oh daddy, you are my love. যদি মনে হয় যদি আমাদের টোটাল ব্যাপারটা এক্সাইটেড করে থাকে আমাদের মনে যদি জায়গা করে থাকে তাহলে নট নাও আফটার লং অফ থ্রি। মিষ্টি হাসির সেই একরত্তি মেয়েটি আজ রীতিমতো রূপ আর ব্যক্তিত্ব সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু সত্যিই কি তবে ডলিউডের পরবর্তী কুইন হতে চলেছে জিৎকন্যা? বাবার পথ ধরে কি নবন্য নামতে চলেছে রূপালী পর্দায়? জানলে আপনিও চমকে যাবেন। চলুন জেনে নেওয়া যাক পুরো আসল সত্যিটা। কোয়েল মল্লিকের থেকেও বড় নায়িকা হতে চলেছে জিতের মেয়ে। সম্প্রতি এক প্রিমিয়ার শোতে সাংবাদিকদের সামনে এমনই এক চমকপ্রদ মন্তব্য করে বসলেন সুপারস্টার জিতের স্ত্রী মোহনা মাদনানি। দেখতে দেখতে সবার চোখের সামনে বড় হয়ে ওঠা একরত্তি নবন্য আজ পুরো লাইট কেড়ে নিচ্ছে নিজের রূপ ও ব্যক্তিত্ব দিয়ে। ডলিউডের বসের সিংহাসন সামলাতে রূপালী পর্দায় অভিষেক হতে চলছে জিৎকন্যা নবন্যার। সম্প্রতি বাবার নতুন সিনেমার গ্র্যান্ড প্রিমিয়ারে হাজির হয়েছিল জিৎকন্যা নবন্যা। সাংবাদিকরা যখন নবন্যা কন্যাকে দেখে প্রাক্তন টপ নায়িকা কোয়েল মল্লিকের সাথে তুলনা করেন, তখন পাশে থেকে মা মোহনা মাদনানি হাসি মুখে বলে ওঠেন, আমার মেয়ে তো কোয়েলের থেকেও বড় স্টার হবে, ওকে আমরা সেভাবেই তৈরি করেছি। মোহনার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়ে গেছে জোর চর্চা। তবে লাইটের ঝলকানি থাকলেও বাবা হিসাবে জিৎ কিন্তু বরাবরের মতোই একনিষ্ঠ অভিভাবক। পুরো ইভেন্ট জুড়ে মেয়েকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেননি তিনি। তো করে হাত ধরে রেখেছিলেন নবন্যার। 2012 সালে জন্ম নেওয়া ছোট্ট এই নবন্যা আজ একজন ব্যক্তিত্বময়ী তরুণী। ডলিউড প্রেমীদের মনে এখন এটাই বড় প্রশ্ন, তবে কি খুব শীঘ্রই বাবার হাত ধরে চলচ্চিত্রে পা রাখতে চলছেন নবন্যা? ডলিউডের ভেতরে গুঞ্জন, এক সময়ের পর্দা কাঁপানো জিৎ কোয়েল জুটির ম্যাজিক এখনো বাঙালির হৃদয়ে তাজা। আর এখন সেই কোয়েল মল্লিককেই নিজের অনুপ্রেরণা মেনে নবন্যা কি ডলিউডের পরবর্তী কুইন হতে পারবে? তা নিয়ে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে। বাবার মতো নবন্যাও কি ডলিউডে রাজত্ব করতে পারবে? নবন্যাকে অভিনেত্রী হিসেবে দেখতে আপনি কতটা উৎসাহিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ডলিউডের সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।